নতুন করে একদম ফ্রেশ ভাবে করে দেওয়ার কথা বলছিলাম, তাই না? হুম? মানে স্ট্রিকটা প্র্যাকটিস, নতুন অন্য কোনো ডিজাইন করব, তাই তো? আচ্ছা, ফটো স্টেপ দিয়ে করবো আর স্ট্রিকটা আপনারা নিজেরা করবেন। ওকে, গুড। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, যারা করছেন ইটস গুড। এখানে হচ্ছে আম, কে দিছে এটা? সাদিয়া আপু দিছে, ওকে। বাহ, খুব সুন্দর হয়েছে তো। আচ্ছা, এই যে এখানে আবার একটু বক্স শেড দিছেন, আবার এখানে সাইজগুলো বড়, মানে পিএইচডির সাথে ম্যাচ করেই করেন, কারণ হচ্ছে পিএইচডির সাথে যদি ম্যাচ করে না করেন মানে আগাবে না। আচ্ছা, এখানে একটু ঝামেলা করছেন মেবি, যেটা দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ, এই যে এটা আবার ঠিকঠাক মনে হচ্ছে। বাহ, হয়েছে। একটু প্যাডিং মার্জিন দিলেই হচ্ছে ঠিক হয়েছে, তার বক্স গুলো একটু লম্বা লম্বা হয়ে গেছে, স্কোয়ার বক্স হবে। ঠিক আছে, এমনিতে বাকি সব ঠিক আছে। Very good. আবার স্কোয়ার স্কোয়ার দিলে হচ্ছে আবার আপনার এরকম হয়েছে কেন, লম্বা তো হবে না। যদি স্কোয়ার দেন তাহলে সেটা স্কোয়ারই হবে, এখানে হাইট এবং উইথ সমান নাই। ঠিক আছে। সাদিয়া আপু, আপনার ইয়াতে ঠিকঠাক শো করে, তাহলে হচ্ছে আপনার ওইখানে ঝামেলা আছে, যেটাকে আমরা রেসপন্সিভ ইস্যু বলি। ঠিক হবে, এগুলো আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, চলেন তাহলে হচ্ছে আমরা একটা নতুন ডিজাইন হচ্ছে মানে নেই, সেই নতুন ডিজাইনটা দিয়ে হচ্ছে আমরা কাজ শুরু করি। কারণ স্ট্রিকটা একবার আপনারা করছেন, এখানে নতুন কিছু নাই, যেটা হচ্ছে আপনার আবার শিখতে হবে। অলরেডি হচ্ছে আপনার এই জিনিসগুলো পেরে গেছেন। আমরা আরো অন্য নতুন কোনো ডিজাইন যদি হচ্ছে আমরা প্র্যাকটিস করি, আপনি পরবর্তী স্ট্রিকটাও হচ্ছে করে নিতে পারবেন। সো ওইটা করবেন আপনারা নিজে নিজে প্র্যাকটিসের জন্য। এখন পাশাপাশি নতুন কোনো ডিজাইন প্র্যাকটিস করার দরকার নাই, পুরানগুলাই হচ্ছে প্র্যাকটিস করেন। তো আমি এখানে আসি, এখানে এসে হচ্ছে একটা প্রজেক্ট ফোল্ডার আগে তৈরি করি। লিংক দেন, দেখি। আচ্ছা, আরেকটা জিনিস, সবাই যেটা করবেন, এই যে কাজগুলো করতেছেন, এই কাজগুলো হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে, কারো যদি পেজ থাকে পেজ থেকে, আপনাদের লিঙ্কডইন প্রোফাইল বা অন্য যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে সেখানে হচ্ছে আপনারা এগুলাকে মানে ইয়া করবেন স্ক্রিনশট সহ। আর এই যে গিটহাব লিংক সহ হচ্ছে আপনারা সেখানে সাবমিট করবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাদের কিছু লোকাল কাজ পাওয়ার হতেছে চান্স বাড়বে। এটা সুন্দর হয়েছে। এটা সব দিক থেকে হচ্ছে ভালো হয়েছে, এটা হচ্ছে একমাত্র মানে আমার কাছে আমার পারফেক্ট মনে হচ্ছে পুরোটাই। গুড। হচ্ছে পঙ্কজ ভাই করছেন। হুম, খারাপ না, তবে লাল কালার না দিয়ে অন্য কোনো কালার দিলে আরো বেশি ভালো লাগতো। ঠিক আছে, গুড। রেসপন্সিভ আমরা করি নাই এখন। রেসপন্সিভ কোথায়? বুঝি নাই। মোবাইলের কাজ তো এখন না ভাই, মোবাইলের কাজ অনেক পরে। মোবাইলে আসবেই এখন, কারণ আমরা মোবাইলের কাজ করি নাই তো। বুঝছেন, মোবাইলের কাজ তো এখন না। এগুলা কেন বোঝেন না? সময় হলে সবই হচ্ছে আমরা করব।
আচ্ছা চলেন আমরা এই ডিজাইনটা করি, হ্যাঁ? এই ডিজাইনটা হচ্ছে আমরা এখন মানে কাজ শুরু করব। আগেরগুলাই সব হচ্ছে মোটামুটি এখানে পাবেন। তেমন নতুন কিছু নাই। বাট আমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? এটার মধ্যে হচ্ছে বুটস্ট্র্যাপ আমাদের আরো একবার প্র্যাকটিস হবে। এরপর হচ্ছে আমরা একটু ধীরে, ধীরে কঠিনের দিকে যাব। ঠিক আছে? এটাও মোটামুটি ইজি। বুটস্ট্র্যাপ দিয়ে করতে গেলে এটাও হচ্ছে মোটামুটি একটা ইজি টেমপ্লেট বলা যায়। সো আমি শুরু করতেছি। যতটুকু পারা যায় হচ্ছে আজকে শেষ করব। বাকিটুকু হচ্ছে আবার পরবর্তী ক্লাসে করব। হ্যাঁ? সো এই পেজটার নাম হচ্ছে যে ওয়াপিক। আমি এটা করব নাকি আরেকটা করব? আপনাদের দেখেন, আপনারা একটু চুজ করেন। যেটা বলবেন ওইটাই করব। রেস্টুরেন্ট অ্যাডোরা, এটা করব। এটা করব। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা হচ্ছে তাহলে এটা দিয়ে শুরু করি, এটাই করি। তো ডিজাইনটা একটু সুন্দর তাই না? একটা কাজ করি তাহলে আমরা হচ্ছে প্রজেক্ট ফোল্ডারটাকে বানাই ফেলি। তো এটা রিনেম করে দিচ্ছি। এটার নাম হচ্ছে আমরা দিব যেন কি এডোরা। ঠিক আছে? ভেতরে যা যা লাগে সব হচ্ছে আমরা একটু নিয়ে নিচ্ছি। আমরা বুটস্ট্র্যাপের প্রথম ক্লাসে যে যে জিনিসপত্রগুলো ছিল আর কি, ওই জিনিসগুলোই তো আমাদের লাগবে। তো এখানে আসতেছি, বলতেছি হচ্ছে যে স্টাইল ডট সিএসএস। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা এখানে ও সরি, প্রথমে তো হচ্ছে ইনডেক্স ডট এইচটিএমএল। ইনডেক্স ডট এইচটিএমএল, তারপর হচ্ছে আমাদের এখানে একটা সিএসএস ফোল্ডার। সেই সিএসএস ফোল্ডারের ভেতরে হচ্ছে আমার স্টাইলটা হচ্ছে চলে যাবে। ওকে, দেন হচ্ছে আমরা এখানে একটা ফোল্ডার বানাবো ইমেজেস নামে। ওকে, আর আর আপাতত তেমন কিছু প্রয়োজন নাই, লাগলে হচ্ছে আমরা পরে নিব। আর সাথে হচ্ছে আমাদের ফন্ট অসামটা আমরা একটু নিয়ে নিই, যেহেতু এটা আমাদের লাগেই। ফন্ট অসামের হচ্ছে এটা পরে লাগবে, এটা থাকলে ওপেন করা। সো প্রথমেই আমি getbootstrap.com এ যাব, সেখান থেকে হচ্ছে বুটস্ট্র্যাপের টেমপ্লেটটাকে হচ্ছে কপি করে নিয়ে আসি। নেট মনে হয় একটু সমস্যা করতেছে তাই না? দেখেন বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আমার এখানে লোড নিচ্ছে না, দ্যাট মিন্স ওহ ওয়েট। আসে না কেন? যেমন মশা তেমন গরম। ওকে চলেন আমরা হচ্ছে ডক্সে ক্লিক করতেছি। ডক্স থেকে হচ্ছে আমাদের এই যে যেই টেমপ্লেটটা আছে সেটাকে হচ্ছে আমরা এখানে পুরোটাকে হচ্ছে পেস্ট করে দিব। তারপর এখানে আমরা নামটা দিচ্ছি যে হচ্ছে এডোরা, আমাদের ইসের নাম অল্টার জেড দিয়ে। এই যে যে ইন্টিগ্রিটি অ্যানোনিমাস, এগুলা এই অ্যাট্রিবিউট গুলা হচ্ছে একটু কম প্রয়োজনীয়। সো এগুলোকে হচ্ছে আমরা এখান থেকে রিমুভ করে ফেললাম। হ্যালো ওয়ার্ল্ড বাদ। এখানে হচ্ছে আমরা লিঙ্ক সিএসএস স্টাইল ডট সিএসএস এবং এখান থেকে ফন্ট অপশনের স্ক্রিপ্টটাকেও হচ্ছে আমরা একটু কপি করে ফেলি এবং এটা আর দরকার নেই, এটা নিচের দিকে রেখে দিলাম। শুধুমাত্র এখন ছবিগুলোকে একটু ট্রিম করে নিতে হবে। তো এখানে আসলাম, আমরা হচ্ছে প্রথমে লোগোটাকে হচ্ছে ধরলাম। এটা হচ্ছে লোগোটা, জাস্ট অল্টার
ইমেজ থেকে হচ্ছে ট্রিম করতেছি, ট্রিম, তারপর ইমেজেস থেকে হচ্ছে সেভ ফর ওয়েব ফাইল png24 সেভ, এবং আমরা সেভ করব হচ্ছে আজকে আমাদের অ্যাডোরা ফোল্ডারের ইমেজেসের ভেতরে। ইমেজেসের ভিতরে আমরা হচ্ছে এখানে বলেছি লোগো পিএনজি, আপডেট হয়ে গেল। দেন এইখানে হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, সো ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে হচ্ছে এখান থেকে আমি একটু নিয়ে নিচ্ছি। সরি, দিস ইজ দ্য ইমেজ এবং দিস ইজ দ্য ফটো অ্যাকচুয়ালি। আর কই, এই যে ফটো, এই ফটোটাকে হচ্ছে কি করব আমরা এখান থেকে ট্রিম করে নিচ্ছি, সো ট্রিম, তারপর ফাইল, সেভ ফর ওয়েব, জাস্ট সেভ, আসে নাই, আসছে। এটার নাম দিচ্ছি হচ্ছে আমরা এখান থেকে ব্যানার নামে সেভ করে ফেললাম। ওকে, হয়ে গেল। এরপর আমাদের এই পার্টটা আছে, আমরা এখান থেকে আসি। এখান থেকে আমি কিছু ছবি নিচ্ছি, এই যে ছবিগুলোকে জাস্ট অল্টার করে নিয়ে নিলাম, ইমেজ, ট্রিম, দেন হচ্ছে এইটা জাস্ট ফাইল থেকে হচ্ছে সেভ ফর ওয়েব, আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে যে ফুড ওয়ান। এটা ট্রিম করার আর হবে না ট্রিম, কারণ ওইখানে হচ্ছে ইয়া দেওয়া আছে, কি যেন বলে, শ্যাডো আছে, শ্যাডোর কারণে হচ্ছে ওই জায়গাটা দেখা যাচ্ছে এরকম একটু এক্সট্রা। তারপর তারপর আমরা এটা ছবি নিচ্ছি, এটা একটু বড়, সো এটাকে আমরা দিব হচ্ছে অ্যাক্টিভ হিসেবে, সো ট্রিম, আগে ট্রিম করে ফেলি। তারপর এখান থেকে ফাইল থেকে হচ্ছে সেভ ফর ওয়েব, তারপর এটাকে হচ্ছে আমরা বলতেছি ফুড টু, ঠিক আছে, ওকে। আর বাকি ছবিগুলো আপনারা দিয়েন, আর এখান থেকে হচ্ছে আমি এই ছবিটাকে নিয়ে নিচ্ছি, সো জাস্ট ইমেজ, এখান থেকে হচ্ছে এটাকে ট্রিম করি, তারপর ফাইল, সেভ ফর ওয়েব, এটাকে আমরা দিতে পারি যে বলতেছে যে প্লেটার, একটা নাম দিলাম আর কি। আর তেমন কোনো ছবি নাই, এই পর্যন্ত আসতে পারবো কিনা জানি না, যতটুকু আছে তার মধ্যে থেকে হচ্ছে শুরু করি, এটুকুই আগে শেষ করে ফেলি, তারপরে দেখা যাবে। তো এখানে আমাদের যেই প্রথমে হেডার একটা লাগবে, এবং সবই হচ্ছে কন্টেনার মোডে আছে, দেখতেই পাচ্ছেন এখানে স্পেস, এখানে স্পেস, এখানে স্পেস, হ্যাঁ, তারপর হচ্ছে যে এখানে স্পেস, দ্যাট মিনস আমাদের সবই কিন্তু হচ্ছে কন্টেনার। একটু লক্ষ্য করলে দেখবেন এগুলা কিন্তু একটু বেশি ভিতর দিকে চাপানো, দ্যাট মিনস কিন্তু এরা টোটাল কন্টেনার না, মানে এখানে কলামগুলা হচ্ছে একটু চাপানো, আর মেইন কন্টেনার আসলে এইগুলার মধ্যে, ঠিক আছে, এই কন্টেন্ট গুলা হচ্ছে কন্টেনারের ভেতরে আছে, বাট উপরের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে আবার আমার কন্টেনারের থেকেও একটুখানি বেশি ভেতরে। দ্যাট মিনস আমরা কন্টেনার চেঞ্জ করব না, আমরা যেটা করবো এখানে হচ্ছে আমরা কলাম নিব, কলাম নিয়ে হচ্ছে তাদেরকে মাঝখানে নিয়ে তারপর আমরা কাজটা করব, তাহলেই হচ্ছে আমাদের এটা হয়ে যাবে। তো এখানে এটা একটু আপনাদের জন্য মানে কঠিনই হবে বটে, ঠিক আছে, যা মনে হচ্ছে। আচ্ছা, আমরা প্রথমেই হচ্ছে একটা সেকশন নিব, এই পুরো যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ সহ হচ্ছে পুরো একটা পার্ট আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটাই হবে হচ্ছে আমাদের একটা সেকশন, এবং এই সেকশনটার ভেতরে আমরা কন্টেনার নেওয়ার আগে এই হেডারের জন্য হচ্ছে আলাদা একটা ক্লাস নেম নিতে হবে, কারণ হেডারের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা দিয়ে আমরা বুঝতে পারতেছি সেও হচ্ছে কি ফুলই। এরপর হচ্ছে আমরা এটার জন্য আলাদাভাবে কন্টেনার কল করব, আবার এটার জন্য আমরা আলাদাভাবে কন্টেনার কলাম রো ইউজ করব, তাহলেই আমাদের কাজ শেষ। তো বুঝাইতে পারছি মেবি, আমরা হচ্ছে প্রথমেই আমরা হচ্ছে এটার একটা হেডার সেকশন বলি, এবং হেডারের ভেতরে আমরা হচ্ছে প্রথম বলি যেতেছে মেনু, ঠিক আছে, বা হইতেছে যে নেভিগেশন, নেভিগেশন নামে হচ্ছে একটা ক্লাস নিলাম। এরপর আমরা তার ভিতরে প্রথমটার জন্য কন্টেনার, তারপর আমরা রো, এবং এখন হচ্ছে আমরা এখানে কি করব, একটা বুটস্ট্র্যাপের ন্যাপ নিতে পারি, বাট এইখানে যেটা হবে এই ন্যাপটা কিন্তু হইতেছে শুধুমাত্র ডেস্কটপের জন্য, কিন্তু বুটস্ট্র্যাপে কিন্তু এইটা কিন্তু আমাদেরকে দেয় না, ঠিক আছে। তো এই আইটেমটা কিন্তু হচ্ছে আবার আমাদের কোথায়, মেনুর ভেতরে পড়ে গেছে। সো এই এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে যেটা হয়,
ডেস্কটপের জন্য মেনুটা হয় এরকম, আবার মোবাইলের জন্য মেনুটা নতুন করে ডিজাইন করতে হয়, আলাদা আরেকটা মেনু হয়। কারণ ওই মেনুটা একটু অন্যরকম হবে, মানে সচরাচর আমরা যেরকম মোবাইলে দেখি ওটার জন্য আলাদাভাবে মেনু ডিজাইন করতে হবে। সো একটা হেডার দিয়ে কিন্তু হচ্ছে অনেক সময় হয় না, মোবাইলের জন্য আলাদা হেডার, ডেস্কটপের জন্য আলাদা হেডার, এভাবে কিন্তু কাজ করতে হয়। তো আমরা এখানে আম, যেহেতু এটা আলাদা হেডার, সো এটাকে আমরা নরমালি করি ইউএল এলআই, তারপর অ্যাঙ্কর ট্যাগ, এখানে কি কি আছে সেই জিনিসগুলো আমরা একটু বসাই। যেহেতু এটা বুটস্ট্র্যাপের ন্যাভের সাথে ম্যাচ করবে না, এবং বুটস্ট্র্যাপের ন্যাভ দিয়ে আমাদের আলাদা একটা ডিজাইন করতে হবে, সেটা হচ্ছে মোবাইলের জন্য, এটা আমরা রেসপন্সিবল মোডে গেলে হচ্ছে বোঝানো যাবে। আপাতত ওই টপিকগুলো বাদ। তো এখানে কি আছে, মেনু আছে, আওয়ার স্টোরি, তারপর হচ্ছে অফার কন্টাক্ট। তো আমরা এখানে বলি যে মেনু, তারপর হচ্ছে আমরা এখান থেকে বলি, ধরেন এখানে দিলাম মেনু, তারপর হচ্ছে যে কি যেন ছিল, ভুলে যাই, আওয়ার স্টোরি, অফার, আর হচ্ছে কন্টাক্ট। তো এখানে বলতেছি যে আওয়ার স্টোরি, তারপর এখানে হচ্ছে লোগো ছিল, so আমরা এখানে ইমেজেস স্ল্যাশ আমরা হচ্ছে লোগো ডট পিএনজি প্লাস আইএমজি ফ্লুইড, এটা হচ্ছে আমরা এখান থেকে দিচ্ছি। এরপর এখানে এসে আসছে হতেছে অফার আর হচ্ছে কন্ট্যাক্ট। ওকে, ডান। আর এরপর এই নেভিগেশন মেনুর পরে আমাদের হচ্ছে মেইন আরেকটা পার্ট হচ্ছে, সেটা হচ্ছে আরেকটা কন্টেইনার হবে, সেটা হচ্ছে আমাদের ওই পার্টের জন্য। এবং এইখানে আছে, এখানে রো তো দিছে, আমাদের এখানে একটা কলাম ইউজ করতে হবে, সো কল। এটা এখন দেখেন যেহেতু এটা একটু ভেতরের দিকে মানে আছে, আমরা দুই পাশ থেকে হইতেছে 2 কলাম করে ছেড়ে দিয়ে তাকে হচ্ছে আমরা 8 কলাম নিতে পারি, এবং তাকে মার্জিন অটো করে মাঝখানে নিয়ে আসতে পারি, মানে এই মেনুগুলা, কারণ মেনু কিন্তু এই পাশে এই পাশে মোটামুটি ভালো রকমের ফাঁকা আছে। তো আমরা এখানে কলাম হচ্ছে বলি যে এমডি 8 কলাম নিলাম, এবং এই ইউএল পুরোটাই হবে হতেছে এই 8 কলামের ভেতরে। বাকি যে 2 কলাম আছে সেই 2 কলাম দুই পাশে ফাঁকা ফাঁকা করে দিব। তো এইটা যদি করতে চাই, অনেকগুলো ওয়ে আছে। প্রথমত হচ্ছে আপনি এখানে কল এমডি 2 একটা ফাঁকা ডিবি নিতে পারেন, এখানে হচ্ছে 2, এবং এই কলামের পরে হচ্ছে 2, তার মানে কত হলো 2 8 10 2 12। ঠিক আছে, দেখবেন যে হচ্ছে এটা হচ্ছে একদম মাঝামাঝি জায়গায় চলে আসবে এবার, কারণ দুই পাশে আপনি সমান 2 কলাম করে হতেছে গ্যাপ দিয়ে দিচ্ছেন, দেখতে পাচ্ছেন। এরপর এগুলোকে এখন মেনটেন করলে সবকিছু ওকে। তারপর এইখানটার মধ্যেও ঠিক সেম ভাবে হচ্ছে আমরা বলতে পারি কল এমটি8, এবং কন্টেন্ট থাকবে এখানে, অবশ্যই কন্টেন্ট গুলা কি একটু বসাই দিই। কন্টেন্ট গুলা হচ্ছে এটা, আমি জাস্ট এখানে একটু ক্লিক করি, ক্লিক করে হচ্ছে কন্টেন্ট গুলা নিয়ে নিচ্ছি, টেক্সট, তারপর এইখানে ক্লিক করলাম, প্লে ফেয়ার ডিসপ্লে, ফন্ট ফ্যামিলি, আমরা এগুলো নিতে পারবো, নো প্রবলেম, জাস্ট কপি করলাম এখান থেকে দিয়ে দিলাম। কিন্তু এই সিম্পল কথাটা হচ্ছে আবার একটু আলাদা ডিজাইন, তার মানে কি করব, স্প্যান করে হচ্ছে তাদেরকে আমাকে ডিজাইন করতে হবে, এবং এটা হবে হচ্ছে H1 এর মধ্যে। ঠিক আছে, কন্টেন্ট গুলো আমি একবার নিয়ে নিচ্ছি, যাতে করে হচ্ছে বারবার আমাকে এখানে আসতে না হয়। তো এরপর এখানে কিছু লরাম এপসাম আছে, আমি এখান থেকে হচ্ছে কল করতেছি, আর নিচে একটা বাটন আছে লার্ন মোর নামে। তো এখান থেকে হচ্ছে সবগুলো কন্টেন্টকে হচ্ছে আমি কপি করলাম, এখানে হচ্ছে পি ট্যাগ দিয়ে হচ্ছে আমি তাদেরকে বসাইলাম। এরপর এখানে একটা বাটন তৈরি করব, জাস্ট লাইক বাটন, এখানে লেখা আছে হচ্ছে যে লার্ন মোর। ঠিক আছে, ওকে ফাইন। তো এটা কন্টেইনার নিচ্ছি, এখানে একটা ক্লাস নেম দিতে পারি, যেটা হচ্ছে যে ব্যানার, বা দরকার নেই, উপরেটার সাথে ম্যাচ করে আমরা এই যে এই হেডার থেকে হচ্ছে তাদেরকে নেস্টেড করে ফেলবো। ওকে, এখন আসেন আমরা হচ্ছে স্টাইল ডট সিএসএস এ গেলাম। প্রথমত যেটা করব, সকল ক্লাস নেম গুলোকে আমরা একসাথে কল করে ফেলবো, যাতে করে হচ্ছে আমরা ইন্সপেক্ট করে কাজ করতে পারি। এরপর এখানে হচ্ছে আমরা H1 H2 H4 H5 H6 P, তারপর UL, সবার জন্য বলতেছি হচ্ছে কি যে মার্জিন 0, এবং হচ্ছে সাথে প্যাডিংও 0। এরপর ক্লাস নেম গুলো নেন, হেডার। সো প্রথমেই হচ্ছে হেডারটাকে কল করলাম, হেডারের ভেতরে কি আছে, নেভিগেশন নামে একটা মেনু আছে, তো নেভিগেশনটাকে একটা ক্লাস নেম, ওটাকে কল করলাম। এরপর আমার এখানে হচ্ছে নেভিগেশনের ভিতরে ULLI এ, এইভাবে হচ্ছে আমাদেরকে এটাকে ধরতে হবে নেস্টেড করে, ULLI এ। সেখানে বলতেছি UL ULLI, আর এখানে হচ্ছে ULLI এ। এটার ভিতরে কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে যে ইমেজ। ঠিক আছে, সো এই ইমেজ
আচ্ছা, আমি এখানে একটা ভুল কাজ করছি, আপনারা আমাকে কেউ ধরাই দেন নাই কেন? হুম? এই ভুলটা যে করছি কেউ আমাকে ধরাই দিলেন না কেন? তার মানে মনোযোগ দিয়ে কেউ করেন নাই কাজটা। কি হয়েছে? আচ্ছা, সো একটা দুইটা তিনটা চারটা অফার, একটা হচ্ছে আগে চলে যাবে আর স্টোরিটা কাট করে এখানে আসবে একটা। তো এগুলো তো এলআই আইটেম, তাই না? তো একটা দেখেন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কিন্তু একটা ইমেজও আছে, সো আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগের জন্য ইমেজ ট্যাগের জন্য হতেছে আলাদাভাবে তাকে কল করব। ওকে। আর হেডারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, প্রথমত হচ্ছে তাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সরি ইমেজ কল করি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে হচ্ছে ইউআরএল ডাবল স্ল্যাশ ইমেজেস, দেন হচ্ছে আমরা ব্যানার পিএনজি, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন বলবো হচ্ছে সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিট বলবো হচ্ছে নো রিপিট, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ বলবো হচ্ছে যে কভার। আর মিনিমাম হাইট দিয়ে রাখি আপাতত, পরবর্তীতে প্রয়োজনে চেঞ্জ করে নিব না। তো 100 পিএসি দিলাম। তো এখন যদি আমরা ভিউতে যাই দেখবো যে হচ্ছে এখানে মোটামুটি সবকিছু ডান। এখন বাকি কাজ হচ্ছে আমাদের। তো এখানে এই যে আমি এখানে ৮ কলাম নিছি, তার আগে তো আমাকে ২ কলামগুলা কল করতে হবে, নতুবা ৮ কলাম তো আবার মাঝখানে যাবে না। ঠিক আছে? তো কপি পেস্ট, এবং এখানেও হচ্ছে পেস্ট। তাহলে দেখেন সবই হইতেছে ঠিকঠাক মতো আছে। এবার আমরা ডিজাইন করি, চলেন। প্রথমত এই যে হচ্ছে এখানে একটা হেডার মেনু নিছি নেভিগেশন, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে #000, বাট পুরোপুরি না, এটার হচ্ছে আবার একটু ট্রান্সপারেন্সি কম হবে। সো এই যে আপনি ইন্সপেক্ট থেকে তার ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিলাম। এরপর নেভিগেশনের ভেতরে ইউএল আছে, সো কন্টেনার নিছি, রো নিছি, কলাম নিছি, সবই নিছি। ৮ কলামের ভেতরে ইউএল আছে। এই ইউএল এর মধ্যে হচ্ছে আমরা কি করব, ডিসপ্লে ফ্লেক্স, তারপর বলবো কি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করে দিলাম। ওকে ফাইন। এরপর এদেরকে হচ্ছে কাজ করতে হবে। সো মেনু, এদের কালারটাকে প্রথমে চেঞ্জ করেন। সো দিচ্ছি হচ্ছে হোয়াইট কালার, তারপর তাদের টেক্সট ডেকোরেশন বলতেছে হচ্ছে যে নান, আর সাথে হচ্ছে তাদের ফন্ট সাইজ এগুলো ঠিক করব আস্তে ধীরে। এই লোগোটার উইথ কিন্তু হচ্ছে আমাকে একটু কমাইতে হবে। সো উইথটা দিচ্ছে হচ্ছে সাপোজ 80%, আরো ছোট করেন। ঠিক আছে? ধরেন যে 70% দিলাম এবং এটাকে হচ্ছে মার্জিন অটো করে মাঝখানে আসে। হচ্ছে এটা মার্জিন অটো হবে না, এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এসে বলেন যে টেক্সট লাইন সেন্টার। যদি এখানে না হয় তাহলে এলআইতে যেই বলেন যে হচ্ছে টেক্সট লাইন সেন্টার, তাহলে সবকিছু সেন্টার হয়ে গেল। আর এইখানটাতে ইউলের কন্টেন্ট গুলা সব অ্যালাইন হওয়ার জন্য স্পেস বিটুইন দেওয়ার পাশাপাশি তাদেরকে আপনি অ্যালাইনেটেড সেন্টার করেন, তাহলে তারা একসাথে সেন্টার হয়ে গেল। উপরে একটু স্পেস দিতে হবে, তার মানে নেভিগেশনকে বলেন উপর নিচ থেকে তাকে একটা প্যাডিং, জাস্ট লাইক 10 পিক্সেল করে টপ বটম থেকে, রাইট সাইড থেকে 0, বা হচ্ছে আপনি এখানে 15 পিক্সেল করে দেন। ওকে, সো এটা ডান। এরপর আসেন আমরা পরবর্তী যে কাজ সেটার মধ্যে আসি। এই যে হচ্ছে H1, এদেরকে তো আবার কল করা হয় নাই। আচ্ছা, যতটুকু করছে এইটুকু হচ্ছে সেভ করি, তারপর বাকিটুকু কল করে আবার বাকিটুকু কাজ করি। সবাই বুঝতে পারতেছি? তো বুটস্ট্র্যাপ কিন্তু আমরা ব্যবহার করতেছি, কিন্তু তারপরেও কিন্তু হচ্ছে আমাদেরকে এনাফ সিএসএস লেখা লাগে এবং এনাফ সিএসএস লিখতে হবে। ঠিক আছে? ওকে, সো আসেন আমরা পরবর্তী সিএসএস গুলোকে হচ্ছে কল করে ফেলি। এটা হচ্ছে এটা। সো আমরা এখান থেকে হেডার H1 P স্প্যান আর হচ্ছে বাটন এদেরকে নিয়ে নিয়েছি হেডারের থ্রুতে। ঠিক আছে? তো হেডারকে নেস্টেড করেই হতেছে, তাদেরকে হচ্ছে কল করব হেডার H1, তারপর হেডারের ভিতরে হচ্ছে স্প্যান আছে, H1 এর ভিতরে একটা স্প্যান ট্যাগ, তারপর হচ্ছে হেডারের ভিতরে হচ্ছে পি ট্যাগ, তারপর হেডারের ভিতরে আরেকটা আছে হচ্ছে আমাদের বাটন। ঠিক আছে? আর অ্যালানেটিভ সেন্টার করার জন্য আমরা এই রোতে হাইট নামে হচ্ছে একটা ক্লাস নেম কল করে দিই, যাতে হচ্ছে এই কন্টেন্টটাকে হচ্ছে আমরা ফ্লেক্সের থ্রুতে আমরা হাইট দিতে পারি। ওকে, তো সবগুলা ক্লাস নেম কল করে ফেললাম।
এবার আসেন এইখানে যাচ্ছি। তো এই হচ্ছে বর্তমানে অবস্থা। তো প্রথমত এই যে H1 থেকে P যা কিছু আছে সব হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার করতে হবে। তো টেক্সট অ্যালাইন সেন্টার, তারপর এটার যে কালার সেই কালারটা হচ্ছে হোয়াইট কালার। সো কালার ফন্ট ফ্যামিলি ব্যবহার করলেই দেখবেন সুন্দর হয়ে গেছে। আর এটার একটা স্প্যানের মধ্যে একটা কালার ছিল, সেটার মধ্যে যান কালার দেন রেড, এবং এই কালারটাকে হচ্ছে এখান থেকে পিকার দিয়ে নিয়ে নেন। ঠিক আছে, দেখেন তো মিলতেছে না? হুম, ফন্ট ফ্যামিলি দিলেই হবে। তারপর আসতেছে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ গুলোকে বলেন টেক্সট অ্যালাইন সেন্টার, তারপর কালার হবে হতেছে হ্যাশ এফএফএফ। বাট এই প্যারাগ্রাফটা কিন্তু হচ্ছে 2 লাইনে আসার কথা, বাট রো কলাম হচ্ছে বেশি হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে আসে নাই। তার একটা কাজ করেন, এটার একটা কাস্টম উইডথ দিয়ে দেন, যে বলেন যে টেক্সটের বা ডিভের হইতেছে সে প্রায় 70% উইডথ নিবে, ঠিক আছে, এবং মার্জিন অটো হয়ে যাবে। তাহলেই দেখানো হচ্ছে এখান থেকে হয়ে গেল। একটু উপর নিচে লাগবে গ্যাপ, তো আমরা উপর নিচ থেকে হতেছে তার গ্যাপ ধরতেছি 20 পিক্সেল এবং লেফট রাইট থেকে অটো। ডান। এরপর আসতেছে বাটন। বাটনটাকে ডিজাইন করেন, প্রথমেই বলেন টেক্সট অ্যালাইন সেন্টার, যাবে না। তার মানে হচ্ছে ওকে আমার হেডারের মাধ্যমে টেক্সট অ্যালাইন সেন্টার বলতে হবে, প্যারেন্টের থ্রুতে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে হচ্ছে যাবে, কারণ বাটনগুলো ইনলাইন এলিমেন্টস তো তারা নিজেরা যেতে চায় না। তো এবার এই বাটনের ডিজাইন কেমন ছিল? বাটনের ডিজাইন ছিল হতেছে ব্যাকগ্রাউন্ড থাকবে না, টেক্সটের কালার হোয়াইট, বক্স ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। তো আমরা প্রথমেই তার ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে বলতেছি ট্রান্সপারেন্ট। তারপর ওর যে বর্ডার আছে সেই বর্ডারটাকে পরিবর্তন করে আমি হচ্ছে সলিড হ্যাশ এফএফএফ সাদা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর টেক্সটের যে কালার সেটাও হবে হতেছে সাদা। তারপর অবশ্যই তার একটু প্যাডিং দিতে হবে, টপ বটনে দিলাম 5 পিক্সেল, লেফট রাইটে দিলাম হতেছে যে 10 পিক্সেল। ওকে, ডান। এখন এই পুরো সম্পূর্ণ কন্টেন্ট আমার ব্যানারের মাঝামাঝি জায়গা হওয়া উচিত। তো এটা করার জন্য আমরা তো জানি যে হচ্ছে রো যেহেতু আছে, ফ্লেক্স যেহেতু আছে, আমরা অ্যালাইন আইটেম সেন্টার করতে পারি। বাট এখানে কিন্তু হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার এখন দিলে কাজ কিন্তু করবে না। কারণ হচ্ছে কি এখানে কোনো হাইট নাই, আমার কন্টেন্ট যতটুকু আমার রো এর হাইট ঠিক ততটুকু। সো এজন্য আমরা মিনিমাম হাইট আবার এখানে ব্যবহার করি। উপরে সাপোজ ধরেন 10% শেষ, আমরা এখানে হতেছে 90 পিএস করে দিলাম। এরপর আপনি এখান থেকে হচ্ছে অ্যালাইন আইটেমস সেন্টার করে দেন। দেখেন এটা হচ্ছে ওর হাইটের মানে এই রো এর হাইটের 90% এর মধ্যে অ্যালাইন আইটেমস হয়ে গেল। বুঝতে পারলাম? এখন এই বাটনের হোভার টোভার এগুলো তো হচ্ছে মামুলি বিষয় আপনাদের জন্য, তাই না? কি বুঝতে পারছি? কেন যাবে না? অবশ্যই যাবে। বাট পজিশন তো সব সময়ের জন্য না, সব জায়গায় দিবও না। পজিশনের থেকে এইটা বেশি ইজিয়ার এবং এটা রেসপন্সিভে সহজ। আমাদেরকে চিন্তা করতে হবে রেসপন্সিভে গেলে কিভাবে কাজ কমানো যায় মোবাইল ফুটেজের জন্য। এবার আসেন আমরা হচ্ছে গুগল ফন্টস নিয়ে আসি। গুগল ফন্টস, গুগল ফন্টস, গুগল ফন্টস। গুগল ফন্টসে যাচ্ছি, এখান থেকে হচ্ছে আমরা ক্লিক করি। আমরা কি যেন সার্চ করি, এখান থেকে যেগুলো ছিল ওগুলো আগে রিমুভ করে দিই। তো রিমুভ অল। তারপর আবার হচ্ছে ফন্টসে যাচ্ছি, সেখান থেকে হচ্ছে প্লে ফেয়ার ডিসপ্লে সার্চ করি। যে প্লে ফেয়ার ডিসপ্লে, কপি, এটাকে হচ্ছে গেট ফন্টে যাইতে হবে। তারপর হচ্ছে এমবেড করে যাইতে হবে। সেখান থেকে গেলে আপনি কোন কোনটা চান, কোনটা কোনটা চান না, আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। ঠিক আছে, তো আপনি প্রয়োজনীয় রিসেট অল করে দেন। 400 থেকে 90 পর্যন্ত সব এবং 0 থেকে 1 পর্যন্ত সবাই আপনাকে দিচ্ছে। তো জাস্ট কপি করেন এটা, কপি করে উপরে আসেন। এইখান থেকে হচ্ছে ফন্টস এর জায়গায় আমি ফন্টস এর লিংকটা বসাই দিলাম। এরপর এখানে যে সিএসএস টা আছে জাস্ট এই সিএসএস টাকে হচ্ছে কপি করেন এবং এটাকে স্টাইলের এখানে এসে আপনি বলে দেন যে এটা আমার সবকিছুর জন্যই হচ্ছে ফন্ট ফ্যামিলি এটাই। ঠিক আছে, দেখেন একসাথে হচ্ছে আপনার সবকিছুর ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে যাবে, কারণ আপনি অল ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিয়েছেন। অল ফন্ট ফ্যামিলি চেঞ্জড। শুধুমাত্র এটা হচ্ছে ইটালিক করতে হবে। সো এই H1 টাকে
আপনি যে হতেছে একটু ইটালিক করে দিয়ে আসেন, জাস্ট লাইক এই যে এখানে ফন্ট স্টাইল বলেন হচ্ছে ইটালিক। তো ফন্ট স্টাইল ইটালিক দেওয়ার সাথে সাথে এটা কিন্তু হচ্ছে আমাদের সেই ডিজাইন অনুযায়ী কিন্তু হচ্ছে পারফেকশনে চলে আসছে। বোঝা গেছে? ওকে, সহজ না? নাকি কঠিন? আচ্ছা, ঠিক আছে, চলেন এবার হচ্ছে এই পার্টটা করি। এই ডিজাইনটা করতে গেলে আমাদেরকে কি কি লাগতেছে দেখেন এই সেকশনটার মধ্যে। প্রথমত একটা টাইটেল আছে, যে টাইটেলের হচ্ছে আবার লেফট এবং রাইটে, ঠিক আছে, দুইটা বার আছে, মানে লাইন আছে। এই লাইনগুলোকে হচ্ছে কিভাবে আনতে পারবো আমরা? এই লাইন দুইটাকে হচ্ছে আনতে হবে। এখানেও কিন্তু হুম, বুঝি নাই। কিসের লাইন? দেয়া যাবে অবশ্যই। দেখেন আমি কি দিয়ে দিই। গরম লাগতেছে। আচ্ছা, ওকে। সো আসেন এবার হচ্ছে আমরা এই পার্টটা করি। সো এই সেকশনটার নাম আমরা দিতে পারি যে হচ্ছে যে মেনু। ওকে, এখানে কিন্তু একটা পুরো ফুল মানে বড়, বাকিগুলো হচ্ছে একটু ছোট ছোট। হুম, তো আমরা এটা নিয়ে আসি প্রথমে এই লরেম এপসাম, ডলার সামিট, এমেট। হ্যাঁ, সো কন্টেইনার নিতে হবে, রো নিতে হবে, তারপরে ডিজাইনগুলা করতে হবে আমাদেরকে। তো আসেন, এখানে কয়টা কলাম হবে আমাকে তো বলেন তো। হুম, হ্যাঁ, যদি এটাকে স্প্যান দিয়ে দেন তাহলে আপনি ২-৮ করেই হচ্ছে এই জিনিসটাকে দিয়ে ফেলতে পারেন। সমস্যা নেই। চলেন আমরা ওইভাবেই করি। সো প্রথমেই রো নিচ্ছি। এই সেকশনটার নাম দিচ্ছি হচ্ছে মেনু সেকশন। সরি, মেনু বলতে হইতেছে ফুড মেনু। ডিরেক্ট মেনু বললে আবার ওই মেনু হয়ে যায়। তো সেকশন ক্লাস নেম দিলাম হচ্ছে যে ফুড আন্ডারস্কোর মেনু। তারপর কি করতে হবে? কন্টেইনার কল করতে হবে, রো কল করতে হবে, তারপর কল এমডি টু নেন, যেখানে হচ্ছে আমাদের একটা স্প্যান ট্যাগ থাকবে। তারপর হচ্ছে আমাদের কল এমডি এইট নিলাম, যেখানে হচ্ছে আমাদের ওই এইচ ওয়ানটা থাকবে। এইচ ওয়ানটার মধ্যে কি লেখা আছে? লরেম এপসাম আছে। তো আমিও হচ্ছে এটা লরেমই দিচ্ছি। তো লরেম জাস্ট লাইক 7 দিলাম। হুম, এই পর্যন্ত আছে আর কি ওর, আমি এই পর্যন্তই দিচ্ছি। তারপরে কিছু প্যারাগ্রাফ আছে। সো লরেম আমি এখানে দিয়ে দিলাম 20, বেশি বড় যদি হয়ে যায় থাকলো। এরপর কি আছে? এরপর হচ্ছে ৩ টা বাটন আছে পাশাপাশি। ঠিক আছে? সো আমরা ৩ টা বাটনও হচ্ছে এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি। একটু দেখেন। আ আ আ হুম, ওকে, চলেন আমরা দিয়ে দিয়ে আগে হচ্ছে কন্টিনিউ করি। সো বাটন গুলা যেহেতু হচ্ছে পাশাপাশি থাকবে, সবগুলা বাটন গুলাকে হচ্ছে একটা ডিভের মধ্যে নেই। ডিভের নাম দিতেছে হচ্ছে বাটনস। ঠিক আছে? এবং সেখানে হচ্ছে ৩ টা আলাদা আলাদা বাটন থাকবে। এই ডিজাইনটা কি আগের মতোই নাকি? কালারটা চেঞ্জ জাস্ট। ওকে, বাটনস, বাটন নিলাম একটা, এবং এখানে কি লেখা আছে তো দেখেন, ডেজার্ট মিটস আর হচ্ছে সালাদ। তো এখানে ডেজার্ট মিটস আর হচ্ছে সালাদ, ৩ টা বাটন পাশাপাশি রাখেন। আর হচ্ছে সালাদ। ওকে, জাস্ট আগে এইটুকু করি। তো ফুড মেনু, তারপর এখানে হচ্ছে আমাদের এই রোটা, মেইনলি এই পুরো রোটাকে আমরা হচ্ছে
একটা হেডিং ক্লাস নেম দিয়ে হচ্ছে আমরা ধরতে পারি। সেখানে বলতেছি জাস্ট লাইক এই রো এর মধ্যে হেডিং। তো আমরা এবার হচ্ছে হেডিং একটা ক্লাস নেম দিয়ে তাদেরকে একটু সেপারেট করে নিচ্ছি। তো হেডিং এর ভিতরে কি আছে, একটা স্প্যান আছে, একটা h1 আছে। তো তাদেরকে এখান থেকে কল করেন স্প্যান, তারপর এখান থেকে হচ্ছে h1, তারপর আছে হচ্ছে প্যারাগ্রাফ, তারপর আছে হচ্ছে যে বাটনস নামে একটা টিপ আছে। তো এখানে বলেন যে বাটনস, বাটনস এর ভিতরে আবার হচ্ছে সিঙ্গেলি একটা একটা বাটন আছে। তো বাটনস এর ভিতরে আবার হচ্ছে আমাদের বাটন আছে শুধুমাত্র, একটা হচ্ছে ক্লাস নেম আর একটা হচ্ছে ট্যাগ। মোটামুটি ডান। এবার আসেন নিচে এগুলোকে হচ্ছে কাজ করি। তো প্রথমত এখানে আমরা আসবো, আসার পর এই সেকশনটার মধ্যে হচ্ছে একটা প্যাডিং দিব, কারণ উপর নিচ থেকে তার একটু গ্যাপের দরকার আছে। তো আমি উপর নিচ থেকে হইতেছে প্রায় 70 পিক্সেল করে হইতেছে গ্যাপ দিলাম, লেফট রাইটে 0। এরপর আমার এই স্প্যান ট্যাগ যেটা আছে সেই স্প্যান ট্যাগটাকে হচ্ছে একটু ডিজাইন করেন। তো স্প্যান ট্যাগটাকে হচ্ছে প্রথমেই ডিসপ্লে ব্লক করতে হয়, কারণ স্প্যান হচ্ছে এমটি ট্যাগ। সো এমটি ট্যাগকে ডিসপ্লে ব্লক করে তারপর তার একটা হাইট দিতে হবে, জাস্ট লাইক আপনি দিচ্ছেন 1 পিক্সেল। তারপর তার হচ্ছে একটা উইডথ দিতে হবে, উইডথ দিচ্ছি তার প্যারেন্টের 100%, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ঠিক আছে, দিলাম হচ্ছে রেড, দেখেন যে উপরে চলে আসছে। ঠিক আছে, এখানে ডিজাইন আমাদের একটু চেঞ্জ হতে পারে সামনে, আমাদের HTML এ আপডেট করতে হবে। তো এটাকে 2 পিক্সেল দিচ্ছি, 2 পিক্সেল। ঠিক সেম এখানে যা আছে এখানেও কিন্তু ঠিক সেম ভাবে একই ভাবে কিন্তু এটা চলে আসার কথা। আচ্ছা, আমরা ওটার মধ্যে আবার স্প্যান এক জায়গায় দিচ্ছি আর এই জায়গায় দিই নাই। আচ্ছা, দিব, সমস্যা নেই। আগে একটা ডিজাইন করি, বাকিগুলা পরে হয়ে যাবে। এরপর আসতেছে হচ্ছে আমার লরেম এক্সাম, এটাকে হচ্ছে বলেন টেক্সট লাইন সেন্টার। কেমন আছে ডিজাইনটা? একটু বাঁকা, এবং ফন্ট কালার টালার এগুলো হচ্ছে একটু নেওয়া যায় চাইলে। জাস্ট লাইক এখানে হচ্ছে আপনি টেক্সটে ক্লিক করে এটাকে একটু ধরেন, তারপর তার ফন্টের যে কালারটাকে হচ্ছে এখান থেকে কপি করলাম। কপি করার পর এখানে আসেন, কালার বলেন এই কালারটা, এবং তার ফন্ট স্টাইল অবশ্যই হবে হচ্ছে কি ইটালিক। ওকে, মার্জিন বটম দেন, মার্জিন 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 মার্জিন, সরি, মার্জিন বটম দিলাম হচ্ছে সাপোজ 20 পিক্সেল। এরপর আসতেছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফকে বলেন হচ্ছে এখান থেকে টেক্সট লাইন সেন্টার। ঠিক আছে, এটাকেও হচ্ছে মার্জিন বটম দিয়ে দেন 20 পিক্সেল। ওকে, এরপর আসতেছে বাটনস গুলা। এই বাটনস গুলা সব হবে হচ্ছে কি ফ্লেক্স। তো আমি ডিসপ্লে ফ্লেক্স করে তাদেরকে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করে দিলাম। বিটুইন করে দিলে অনেক দূরে দূরে সরে যেতেছে। আচ্ছা, বিটুইন না দিয়ে আমরা হচ্ছে তাদেরকে সেন্টার করি, তারপর তাদেরকে হচ্ছে অল্প করে স্পেস করে দিব। ঠিক আছে, এটা এই পাশে রাখলাম। এবার দেখেন, তো প্রত্যেকটা বাটনের ভিতরে যান, বাটনগুলোকে ডিজাইন করেন। ব্যাকগ্রাউন্ড কালার হবে কি ট্রান্সপারেন্ট, তারপর বর্ডার হবে হচ্ছে 1 পিক্সেল, সলিড কালার হবে হচ্ছে ধরো যে একটু আগে যে কালারটা দিছি না ওই কালারটা। ঠিক আছে, ওকে। তারপর তাদের প্যাডিং দেন, উপর থেকে হচ্ছে 5 পিক্সেল, লেফট রাইট থেকে হচ্ছে 10 পিক্সেল, এবং তাদেরকে হচ্ছে একটু টেক্সট ট্রান্সফর্ম করে দেন। টেক্সট ট্রান্সফর্ম সবই হচ্ছে হবে আপার কেস। ওকে, ফন্ট ওয়েট একটু বাড়াই দেন, 500 দিলাম, 700। ওকে, তারপর এবার তাদের একটু মার্জিন দেন, বলেন টপ বটন থেকে তাদের মার্জিন 0, লেফট রাইট থেকে হচ্ছে তাদের মার্জিন 15 পিক্সেল করে। হয়ে গেছে। আর H1 এর ফন্ট ওয়েটটা একটু বেশি হবে, কারণ ওটা আরেকটু মোটা ছিল, লাগে যেরকম 800 বা 900। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছি। বুঝা গেছে? এখন এটার হোভার দিতে হবে, হোভারটা পারবেন না দিতে? আচ্ছা, এরপর এইটার এই ডিজাইনটা হচ্ছে আমরা আসান করি। এটার জন্য কিন্তু আলাদা একটা রো নিতে হবে, এবং এখানে কয়টা কলাম আছে? 5টা কলাম আছে। তো যেহেতু 5টা কলাম আছে, এখানে কিন্তু হচ্ছে আমরা কোনো
কলামের নাম্বার মেনশন করব না, জাস্ট কল দিয়ে 5টা কলাম ডিজাইন করে ফেলবো। একটা শুধু একটু বড় হবে, তো ওইটাকে হচ্ছে আবার আমরা একটু আলাদাভাবে হচ্ছে একটু মার্জিন করে দিব প্রয়োজনে। ঠিক আছে, অন্যগুলোর তুলনায় কিন্তু তার সাইজটা কিন্তু কিঞ্চিত বড়। আসেন আমরা হচ্ছে এইটার জন্য আলাদা একটা রো কল করতেছি। রো এর পর আমরা হচ্ছে এখানে কল 5টা, তো প্রথমে 2টা নেন, 5টা কল করেন। 5টা হয়েছে, মাঝখানেরটাকে একটু বাড়ায় বলেন কিছু কল টু। এখানে কি কি থাকবে? প্রথম হচ্ছে ইমেজ থাকবে, সো ইমেজে স্ল্যাশ বলেন যে ফুড 1, তারপর হচ্ছে এখান থেকে বলেন ক্লাস আইএমজি ফ্লুইড। এটার পর কি কন্টেন্ট আছে? একটা লার্ন মোর বাটন আছে শুধুমাত্র। সো উপরে কিন্তু আমরা হচ্ছে এরকম বাটন কিন্তু ডিজাইন করে আসছি, তাই না? সো এই বাটনটার কেই হচ্ছে আমরা এখানে কপি করে দিলাম। তাহলে একটা কাজ করি, সহজ হয়। সেটা হচ্ছে যে আমাদের ক্লাসের মধ্যে আমি হচ্ছে এখানে কি লিখতে পারি, কাস্টম ডিটেইল। এই ক্লাস নেমটা দিয়ে সিএসএসটা করলে আমার পরবর্তীতে হচ্ছে আর ঝামেলা হবে না। একটা সিএসএস এর মাধ্যমে সবগুলা বাটনকে হচ্ছে আমি হ্যান্ডেল করতে পারবো। তো যে বাটনস এর যে ক্লাস নেম আছে সেটা হচ্ছে আমি এইভাবে না করে আমি হচ্ছে ডিরেক্ট কাস্টম বিটিএন দিয়ে হচ্ছে তাদেরকে সিএসএসটা করে ফেলি, মানে বাটনের ডিজাইনগুলো একটা কমন ক্লাস নেমে দিয়ে দিলাম। তাহলে এই ক্লাস নেম যেখানে ব্যবহার করব আমার বাটনগুলো একই ডিজাইন পেয়ে যাবে। এবং এখানে লেখা আছে কত এবার, লার্ন অল। দেখেন তো এই কলামটাকে হইতেছে আপনি এখানে পেস্ট করে দেন, যেহেতু একই ডিজাইন এখানেও পেস্ট করে দেন, এখানেও পেস্ট করে দেন, প্রয়োজনে এখানেও পেস্ট করে দেন। দেখেন আগে পুরো বিষয়টা, দেখতে পাচ্ছেন? ডিজাইন তো একটু করতেই হবে। সো এদের সাইজ, এদের অন্যান্য বিষয়গুলোও হচ্ছে হ্যান্ডেল করতে হবে, ওগুলো হচ্ছে আমরা দেখতেছি আসতেছি সেগুলোতে। এইটা শুধু হচ্ছে একটু বড় হবে, বাকিগুলো হচ্ছে একটু ছোট ছোট হবে। তো এজন্য আমি এইটাকে শুধু মাঝখানের যেটা আছে সেটাকে হচ্ছে কল এমজি 2 করে দিলাম। তাহলে দেখেন তো এইটা ছাড়া বাকিগুলো একটু ছোট ছোট হয় না? মানে এটাই একটু ছোট হয়ে গেছে, বাকিগুলো হচ্ছে তার থেকেও একটু বড় হয়ে গেছে। তাহলে এটার সাইজটা হচ্ছে একটু বাড়ায় দেন, 4 করে দেন, তাহলে আবার একটু বেশি বড় হয়ে যাবে। 3 করে দিই, চলবে। এবার আসেন তাদের সিএসএস কল করতে হবে। সো আমরা এখানে বলি যে হচ্ছে ফুড মেনু তো বলাই আছে, এখানে আমরা কি বলতে পারি, আইটেম, ফুড আইটেম, একটা ক্লাস নেম অ্যাড করলাম। এই ফুড আইটেম ক্লাস নেমটা দিয়ে হচ্ছে আমি এই যে ফুড আইটেম, সরি এখানে না, এই ক্লাস নেমগুলো এখানে দিই। বা ধরেন এখানে আমি একটা ডিপ কল করে তারপরেই দিচ্ছি, তো সেটাই বেটার হয়। তারপর মাঝখানটা বাদ দিয়ে এদেরটাতেও দিচ্ছি, সাথে এদেরটাতেও দিচ্ছি। আর মাঝখানেরটা তো দিব, শুধু ক্লাস নেমটা একটু পরিবর্তন করব, সেটা হচ্ছে যে ফুড আইটেম থাকুক সাথে, তখন হচ্ছে আমরা এখানে আরেকটা ক্লাস নেম দিচ্ছি যে অ্যাক্টিভ নাম, যে এটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে মানে বড় থাকবে। হুম, বাকিগুলো শর্ট শর্টই হচ্ছে থাকলো। এবার আসেন যদি এখানে দেখেন মোটামুটি ডিজাইনগুলো হচ্ছে এরকম, একটু ক্লাস নেম সহ। এবার হচ্ছে আপনি তাদেরকে কল করেন ফুড আইটেম, ফুড আইটেম ইমেজ, আর বাটন তো হচ্ছে আমাদের অলরেডি আছে, তারপরে হচ্ছে আপনি কাস্টম ডিজাইনটাকে কল করে নেন, হয়ে গেল। এবার একটু ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে ফুড আইটেম গুলাকে হচ্ছে কি করব, টেক্সট লাইন সবগুলাকে হচ্ছে আমি এখান থেকে সেন্টার করে দিলাম। তারপর এখানে তো রো আছে তাই না, আর এখানে ওদের কি বলা আছে যে সবগুলা হচ্ছে মিডল অ্যালাইন হবে, তাই তো? মোটামুটি হচ্ছে প্রায় সবগুলাই হচ্ছে মিডল অ্যালাইন, আর এটার মধ্যে কন্টেন্ট আছে। হুম, একটা কাজ করি, সেটা হচ্ছে টপ অ্যালাইনেই থাকলো সবগুলা, শুধুমাত্র হচ্ছে এই যে যেই ফুড আইটেম গুলো আছে সেগুলোর হচ্ছে একটু মার্জিন উপর থেকে হচ্ছে আমি দিয়ে নামাই দিচ্ছি, জাস্ট লাইক ধরেন যে 50 পিক্সেল করে হচ্ছে নামাই দিব। বাট এই যে অ্যাক্টিভ যেটা আছে সেই অ্যাক্টিভটাকে হচ্ছে আবার আমি একটু চেঞ্জ করে দিব। আচ্ছা ওটা করতেছি, হ্যাঁ এ পর্যন্ত টান।
এখানে মেবি হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, দেখেন তো কালারটা কি, হোয়াইট, হ্যাঁ সাদাই তো কালার। ওর এখানে একটা বক্স শ্যাডো আছে, সেই বক্স শ্যাডোটা কিন্তু হচ্ছে আমাদের আসে নাই। এই বক্স শ্যাডোটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো চলেন আমরা সেই বক্স শ্যাডোটা ইমেজের জন্য নিয়ে আসি। তো যে ইমেজ যেটা আছে তার মধ্যে হচ্ছে আমরা এখানে বক্স শ্যাডো এটাকে কল করব, এবং এখানে আপনি তিনটা ভ্যালু দেন, 1 পিক্সেল এবং সেখানে একটা কালার দেন 000। এটা বক্স শ্যাডো কিন্তু আসছে। এবং এখানে একটু মার্জিন বটম দেন, জাস্ট লাইক 20 পিক্সেল, লার্ন মোডের সাথে থাকবো। এখন এই বক্স শ্যাডোটাকে আপনি একটু কাস্টমাইজ করেন এবার। প্রথমত সেটা হচ্ছে সেন্টারে থাকবে, দ্যাট মিন্স এক্স অক্ষ বরাবর 0, ওয়াই অক্ষ বরাবর 0, মানে একদম মিডলে। এরপর আপনার ব্লারনেসটা কেমন হবে, আপনি বলছেন ব্লারনেস হবে হচ্ছে 2 পিক্সেলের মতো, এবং সরি হ্যাঁ হতে পারে স্প্রেড দেন হইতেছে ধরেন যে 3 পিক্সেল, 3 পিক্সেল ছড়াই যাবে। আর এবার আসেন হচ্ছে কালারটা, কালারটা হচ্ছে জাস্ট লাইক যে এরকম, ঠিক আছে। এবং এটা হচ্ছে হালকা একদম ট্রান্সপারেন্ট কালার, মানে বোঝা যাবে কিছু একটা আছে বাট তারপরেও অতটাও না। আর এখান থেকে স্প্রেডের ভ্যালুটা যদি হচ্ছে একটু বাড়ান, এই যে দেখতে পাচ্ছি বক্স শ্যাডো, আমরা এইভাবে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে বক্স শ্যাডো দিতে পারি। একটু ব্লার একটু করে দেন, তাহলে আরো জোস লাগবে, ঠিক আছে। আর এই যে যে গ্যাপটা বেশি পাচ্ছে সেটা হচ্ছে ইমেজের কারণে, কারণ ইমেজটাই হচ্ছে যখন আমরা ক্রিয়েট করছি দেখছি হচ্ছে এখানে একটু বেশি জায়গা নিয়ে নিচ্ছে। ওকে, জাস্ট এটুকু সেভ করি, অ্যাক্টিভটা নিয়ে একটু পরে কাজ করতেছি। তারপর এটার পাশে হচ্ছে আমাদেরকে অ্যাক্টিভটা নিয়ে কাজ করতে হবে। দেখেন অ্যাক্টিভটা আমরা কিভাবে করব, দুইটা ক্লাস নেম পাশাপাশি, তাহলে দুইটা ক্লাস নেম যদি হচ্ছে যখন আপনি নেস্টেড করবেন পাশাপাশি ক্লাস নেম উইদাউট স্পেস করতে হয়, দ্যাট মিন্স আপনি হচ্ছে একই ক্লাসের ভেতরে দুইটা ক্লাস নেমকে একসাথে ব্যবহার করে যদি সিএসএস করেন তাহলে হচ্ছে উইদাউট স্পেস হচ্ছে আপনাকে এই জায়গাটা কাজ করতে হয়। তো আসেন আমরা উপরটার থেকে হইতেছে, মানে বাকি সবগুলোর থেকে হইতেছে এখানে একটা গ্যাপ দিছিলাম ফুড আইটেমের মতো মার্জিন টপ, শুধু এ হচ্ছে মার্জিন টপটা নিবে না, তাহলে ফুড আইটেম যেটা হচ্ছে অ্যাক্টিভ আছে সেই অ্যাক্টিভটাকে হচ্ছে একটু ধরেন, এবং এই যে এই জায়গাটাতে ওর মার্জিন টপটাকে হচ্ছে আপনি 0 করে দেন, বাকি সবগুলোই থাকলো। তো মার্জিন টপ আপনি এখান থেকে বলেন তার জন্য শুধু 0, ঠিক আছে। দেখেন একটু উপরে উঠে গেছে না, এই জিনিসটাই হচ্ছে আমাদের দরকার ছিল। ওকে, বুঝতে পারছি। তাহলে হচ্ছে এই হেডিং কে ধরে একটু মার্জিন বটম দিয়ে দেন উপরেরটা থেকে, জাস্ট লাইক 50 পিক্সেল, উপরেরটা থেকে মার্জিন বটম করে দিলাম, দেখেন এবার ডান হয়েছে না। এটার মধ্যে আরো কিছু কন্টেন্ট আছে, সেই কন্টেন্ট গুলো দিলেই জিনিসটা সুন্দর হয়ে যায়। যেমন অর্ডার নাও বাটন এখানে থাকবে, অর্ডার নাও মাঝখানে কিছু কথাবার্তা আছে। তো আমরা আসেন এই অ্যাক্টিভের ভিতরে প্রথমেই তার একটা h2 দিয়ে একটা ভ্যালু দিচ্ছি এত ডলার। তারপর কি লেখা আছে, টাইটেল। তো টাইটেলের জন্য হচ্ছে আমরা এখানে s3 দিলাম, সেখানে হচ্ছে লরেন 4 দিলাম। তারপর এখানে মনে হয় কিছু প্যারাগ্রাফ আছে, হ্যাঁ, সো কিছু প্যারাগ্রাফ আছে, সো আমি এখানে বলতেছি লরেন 10, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের যে বাটন যেটা ছিল, বাটনটাকে আপনি নিচে নামায় আনেন, মানে এই বাটনটা থাকবে সবার শেষে, বাট ডিজাইন একই। তো এখানে লেখা ছিল হচ্ছে কি অর্ডার নাও, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এবার আসলে দেখেন এখানে, ঠিক আছে, এখন শুধু ডিজাইনের পালা। ডিজাইন তো আর আহামরি কিছু না, সিএসএস ক্লাস নেম গুলোকে ধরেন, এগুলো তো অ্যাক্টিভের মধ্যে আছে, তাহলে অ্যাক্টিভ ধরে নেস্টেড করে h2 h3p, ঠিক আছে। তো অ্যাক্টিভটাকেই হচ্ছে এবার আমরা নেস্টেড করব অ্যাক্টিভের ভিতরে, যদি হচ্ছে h2 থাকে, তারপর অ্যাক্টিভের ভিতরে যদি হচ্ছে h3 থাকে, তারপর অ্যাক্টিভের ভিতরে যদি হচ্ছে প্যারাগ্রাফ থাকে, তাহলে হচ্ছে ডিজাইন স্টার্ট। তো স্টার্টটা হবে কিরকম, এই যে দেখেন এখানে আসলে প্রথমত হচ্ছে তার কালার এবং হচ্ছে ফন্ট সাইজ। তো কালারটা হচ্ছে আমি এখান থেকে দিচ্ছি, কালার দিলাম সাপোজ হচ্ছে প্রথম রেড দিলাম, তারপর কালার কোডটা কপি করি, এখান থেকে হচ্ছে কালারটাকে হচ্ছে পিক করে নিলাম। তারপর ফন্ট ওয়েটটা হচ্ছে একটু বাড়াই দিচ্ছি, ফন্ট ওয়েট হচ্ছে একটু মোটাই হবে বলা যায়, 700 800 900 দিলাম। তারপর তার ফন্ট সাইজ একটুখানি কিঞ্চিত বাড়াইয়া হতেছে 30 থেকে হচ্ছে
তাকে 40 করে দিলাম। তারপর ফন্ট স্টাইলটাকে হচ্ছে আমরা এখান থেকে বলবো ইটালিক। ঠিক আছে? তারপর হচ্ছে S3, S3 এর ফন্ট সাইজটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে বলতে পারি 24 পিক্সেল বা আরেকটু ছোট 20 পিক্সেল। একটু মার্জিন দেন, টপ বটম থেকে হইতেছে 15 পিক্সেল করে হইতেছে মার্জিন হবে। আর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে তার ফন্ট সাইজটা আমরা একটু কমায় দিয়ে বলতেছি হচ্ছে 15 পিক্সেল বা হচ্ছে 15 পিক্সেল দিলাম। তাকেও হচ্ছে একটা মার্জিন বটম দেন 15 পিক্সেল। লুক ডান, কমপ্লিট না? সময় লাগে বুঝলে? একটু স্পেসিং বেশি তার প্যারাগ্রাফগুলোর মধ্যে, তাহলে এই প্যারাগ্রাফগুলোর মধ্যে স্পেস বাড়াইতে হলে কি করতে হবে? তো লাইন হাইট দিতে হবে। সেখানে একটু লাইন হাইট দিচ্ছি জাস্ট লাইক হচ্ছে 30 পিক্সেল বা একটু বড় দেন 34 বা 35 দিলাম। কালার টালারের ইস্যু আছে, সো কালারগুলো যদি চেঞ্জ করতে চান দেন কালার রেড দিলাম। তারপর কালারটা হচ্ছে আমরা উপর থেকে এই যে এখান থেকে হচ্ছে পিক করে দিই, এই কালারটা ওনারা মেবি ব্যবহার করছে। ঠিক আছে? এখান হেডিং এর জন্য ঠিক সেম এই কালারটাই মেবি ব্যবহার করছে। সো কালার দিচ্ছি এখান থেকে হেডিং এর কালারটা। ওকে, কমপ্লিট। বুঝতে পারছি? পারবেন? পারবেন না? বাটনগুলোর সাইজ এক না, বাটনগুলোর ডিজাইন একই রকম, শুধু কন্টেন্ট গুলো চেঞ্জ। সো আপনি হচ্ছে কন্টেন্ট চেঞ্জ করে দিলেই আপনারটা সুন্দর হয়ে যাবে। ঠিক আছে? জাস্ট এই যে এখানে ইমেজগুলো দিবেন তাহলে ভালো লাগবে দেখতে। ওকে, এবং এখানে দেখেন মেবি হচ্ছে বর্ডার রেডিয়াস আছে। তো আমরা তো ডিপ নিয়ে নেই, ডিপ নিলে বর্ডার রেডিয়াস পাওয়া যেত বা দেয়া যেত। এখন যেহেতু ডিপ নিয়ে নেই, এটা ইমেজেরই আছে। চাইলে হচ্ছে দেন একটা বর্ডার রেডিয়াস করে এই আইটেমগুলোর মধ্যে যতগুলো ছবি আছে সবগুলো ছবির একটা বর্ডার রেডিয়াস দেন জাস্ট লাইক হচ্ছে 5 পিক্সেল। ঠিক আছে? হয়ে গেছে। ওকে, আচ্ছা এখানে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে এখন দেখাই চলেন। কোথায় যেন আমরা স্প্যান দিছি, যে এখানে কলাম 8, কলাম 8 এর পর কলাম 2 দিয়ে যদি হচ্ছে স্প্যান দিই। দেখেন যারা বলতেছিলেন এই স্টাইলে করবেন, হ্যাঁ আপনি করতেই পারেন, অসুবিধা নাই। কিন্তু এখন দেখেন অ্যালাইনমেন্ট কিন্তু হচ্ছে মিলতেছে না, তাই না? এগুলো থাকার কথা কোথায়? এই একদম এটার থেকে শুরু করে এই পর্যন্ত এবং এটা থেকে শুরু করে এই পর্যন্ত। বাট এখন তো নাই। এবং তাদেরকে যদি হচ্ছে আপনি অ্যালান আইটেমস দিয়ে যদি হ্যান্ডেল করতে চান যে এইচ ওয়ান এর উপর নিচ থেকে সমান সমানে হয়ে যাক, তাহলে কিন্তু হবে না। যেমন আপনি এখানে এসে যদি বলেন যে অ্যালান আইটেম সেন্টার্স, ঠিক আছে, তাহলে দেখেন তারা কোথায় নেমে যায়। দেখেন যেই বলছিলেন যে স্প্যান ট্যাগ দিয়ে এভাবে করবেন, আম, আপনি হয়তো অন্য ডিজাইনের ক্ষেত্রে এটা করতে পারবেন, বাট এখন কিন্তু হচ্ছে এটা কার্যকরী না। বুঝছি? এই সমস্যাটা সমাধান করার জন্য আসলে আমরা এভাবে কাজ করব না। স্প্যান দিছেন বা দুই কলাম ফাঁকা রাখছেন, সমস্যা নাই। আমরা এই এইচ ওয়ান এর জন্য হচ্ছে একটা বিফোর একটা আফটার কল করব, তাহলেই হচ্ছে আমাদের এটা হয়ে যাবে। তো কোথায় যেমন ছিলাম, এইচ ওয়ান, এই যে এখানে আমরা একটা এইচ ওয়ান কল করছি না, এই এইচ ওয়ান এরই একটা বিফোর নিব একটা আফটার নিব। সো বিফোর, দেন হচ্ছে আমি এখানে প্রথমে কাজগুলো করে ফেলি। সো কন্টেন্ট, এটা আপনারা জানেন বিফোর আফটার নিয়ে কাজ করছেন অলরেডি। অ্যাবসলিউট, সো বিফোরটাকে দিলাম লেফট থেকে 0, বিফোরটাকে দিলাম টপ থেকে 50%, মানে এইচ ওয়ান এর টপ থেকে 50% ট্রান্সফর্ম ট্রান্সলেট মাইনাস 50%। ঠিক সেম ভাবে এটা কি হবে, এটা হচ্ছে ওই যে স্প্যানার, এখানে দেখেন যে কাজগুলো আমরা করছেন না, হাইট, উইডথ, ব্যাকগ্রাউন্ড, এগুলা হচ্ছে এরকম দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড দিলাম এটা। তারপর হচ্ছে উইথ 100% হবে না, আমি তার উইথটাকে হচ্ছে এখান থেকে বলে দিচ্ছি জাস্ট লাইক ধরেন যে হচ্ছে 200 পিক্সেল ফিক্স করে দিলাম। তার হাইট দিচ্ছি হচ্ছে এখান থেকে জাস্ট লাইক 2 পিক্সেল।
ঠিক আছে? এবং H1 কে বলতেছি হচ্ছে যে পজিশন রিলেটিভ। দেখেন এই একটা কাজ করার পর আমার এখানে হচ্ছে H1 এর সাথে ম্যাচ করে হতেছে ওই জায়গাটা কিন্তু চলে আসছে, তাই না? মানে একদম পারফেক্টলি ঠিক সেম এই কাজটাই করতে হবে হচ্ছে আমার। আরেকটা লাগবে যেহেতু আমরা হচ্ছে এখানে আফটার কল করতে পারি, তাহলে আমার জন্য কাজটা ইজিয়ার হয়ে গেল। এবার হচ্ছে এটার জাস্ট পজিশনটা চেঞ্জ, রাইট থেকে 0, বাকি সব ঠিক। বাট এটা হচ্ছে রাইট থেকে 0 হবে না, ওটা হচ্ছে লেফট থেকে 0 দিছে, এটা হচ্ছে আমাকে লেফট থেকেই হচ্ছে এটাকে 100% করতে হবে। 100%, দেখি। হুম, লেফট থেকে হচ্ছে আমি এটাকে 100% করে দিই। তাদের উইডটা একটু কমাই দিলেই মেবি জিনিসটা সুন্দর হয়ে যায়। উইড কত? 200 দিচ্ছে, আমি এখানে হচ্ছে 170 দিলাম, এখানে হচ্ছে 170, মানে উইডটা একটু কমাই দিলে এটা দেখতে আর একটু বেটার লাগবে। ঠিক আছে? এবার তো স্প্যান দিয়ে করার কারণে কিন্তু হচ্ছে আমাদের এরকম আসে নাই, কারণ হচ্ছে তখন সে তাদের সাথে হচ্ছে ফ্লেক্স আইটেম হয়ে গেছে। আমি কি করলাম, তাকে আমার H1 এর অ্যালাইনে রাখতে হবে। দ্যাট মিন্স আমি H1 কে রিলেটিভ ধরে আমি H1 এর একটা বিফোর নিলাম, একটা আফটার নিলাম, তারপর ডিজাইন করে হচ্ছে আমি এখান থেকে এটাকে কমপ্লিট করে দিলাম। বুঝা গেছে? বুঝি নাই। হুম। হ্যাঁ, এটা হচ্ছে মানে মেইনলি এটার যে অপারেশনটা সেটা হচ্ছে যে যখনই আপনি যেটাতে ক্লিক করবেন ওটা বড় হবে, বাকিগুলো ছোট হয়ে যাবে, এবং ওটার মধ্য থেকে হচ্ছে আরো কন্টেন্ট বের হয়ে আসবে যেখানে হচ্ছে এই কন্টেন্ট গুলো দেখা যাবে। ঠিক আছে? যেটাকে বলা হয় সি মোর অপশন। এগুলো হবে পরে, আস্তে আস্তে সব হবে, আগে ডিজাইন করা শিখেন। ঠিক আছে? ওকে। এরপর এরপর হচ্ছে আমাদের একটা চেক ব্রেকফাস্ট নামে হচ্ছে একটা পার্ট আছে। এটা করতে পারবেন আপনারা ট্রাই করলে? মনে হয় এইটা করে দিলে আপনারা এগুলা করে নিয়ে আসতে পারবেন, তাই না? এগুলা, তারপরে এগুলা, এগুলো তো সহজ। ওই যে ছবি নিবেন, টেক্সট লাইন সেন্টার, বাকি যা যা আছে। আসেন আমি এই পার্টটা করে দিই। এটা হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে যে অফার বা হচ্ছে প্লেটার, যাই বলি না কেন, একটা প্লেটার সেকশন আছে। ক্লাস নেম দিলাম হচ্ছে যে প্লেটার। তো এইখানে মেইনলি দেখেন তো আসলে কি আছে, আমরা কি করব একটু ভাবেন। এখানে কিন্তু কন্টেইনার নেওয়া যাবে না। ঠিক আছে? কেন কন্টেইনার নেওয়া যাবে না? কারণ হচ্ছে কি, আমার ইমেজ গুলো কিন্তু হচ্ছে কোথায়, একদম এখান থেকে শুরু হয়েছে এবং কালারটা আবার এখান থেকে শুরু হচ্ছে। দ্যাট মিনস এগুলো কন্টেইনারের বাইরে আছে সবকিছু। সো ভালো হয় এখানে কোনো রো কলাম ব্যবহার না করে, হ্যাঁ আমরা করতে পারি, আমরা কন্টেইনার ফ্লুইড ইউজ করতে পারি, তাহলে হচ্ছে আমাদের এখানে কন্টেইনারের মধ্যেও যদি আমরা ইমেজ দিই সেগুলো হচ্ছে বাইরে পর্যন্ত হচ্ছে পেয়ে যাবে। আমরা এই সেকশনটা কন্টেইনার ফ্লুইড দিয়ে করব। তো আমরা এখানে বলি যে কন্টেইনার ফ্লুইড, তারপর হচ্ছে আপনি এখানে কলাম ভাগ করেন। আমি এখানে বলতেছি কলাম এমডি দিলাম হচ্ছে সাপোজ 4 দিলাম, এবং এখানে হচ্ছে বলবো কল এমডি 8। হ্যাঁ, কি দিতে হবে? ও হ্যাঁ, রো দিতে হবে, সরি। গুড। মানে মাথা একটু এলোমেলো হয়ে গেছে। তো এখানে আমি একটা বক্স নিচ্ছি। চলেন বক্সের নাম দিচ্ছি হচ্ছে যে কালার বক্স, যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব এবং তার ভিতরে জাস্ট একটা কন্টেন্ট আছে। কন্টেন্টটা হচ্ছে চেক আওয়ার ব্রেকফাস্ট অফার। তো আমি এখান থেকে এসে এই কন্টেন্টটাকে হচ্ছে কপি করি। তো এখান থেকে লেখাই ভালো, চেক আওয়ার
টেক আওয়ার কি যেন ব্রেকফাস্ট, BREKFAST ব্রেকফাস্ট অফার, এটা কন্টেন্ট আছে, বাকিগুলো সব সেম। ইভেন এখানে আপনি হইতেছে এই কন্টেনারটার জন্য প্লেটার ভিতরে যে রো আছে এটাকে নেস্টেড করে করবো না, নতুন করে ক্লাস নেম দিলাম না, এটুকুই হচ্ছে জাস্ট কপি করতেছি। প্লেটার, প্লেটারের ভিতরে কি আছে, আম, একটা রো আমার লাগবে, আমরা রোটার মধ্যে হচ্ছে প্যাডিং ট্যাডিং দিব, তো এই রোটাকে হচ্ছে আমরা এখান থেকে ধরে নিচ্ছি। যদিও বুটস্ট্র্যাপের ক্লাস আমরা সরাসরি ব্যবহার করতেছি, বাট নেস্টেড হওয়ার কারণে সেটা কোনো এফেক্ট করবে না। মানে আমি বলছিলাম যে কন্টেইনার ফ্লুইড রো কলাম এদেরকে হচ্ছে কাস্টমাইজ করবেন না, যদিও করেন তাদেরকে নেস্টেড করে করবেন। তারপর আসতেছে হচ্ছে কালার বক্স, আমরা হচ্ছে কালার বক্সটাকে হচ্ছে এখানে ধরলাম, এবং কালার বক্সের ভিতরে একটা H2 আছে সেটাকেও হচ্ছে আপনি এখান থেকে ধরেন। ওকে, তারপর এখানে কলাম আছে, আমরা এখানে হচ্ছে ইমেজ বক্স নামের হচ্ছে একটা কলাম নিলাম। ঠিক আছে, এই দুইটাতেই হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, তাহলেই হচ্ছে আমাদের এটা ডান। সো প্লেটার, ও এগুলো তো কল করাই আছে। কালার বক্সের মধ্যে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি হচ্ছে যে এইটা, তারপর হচ্ছে তার ভেতরে যে H2 আছে তার H2 কালারটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিলাম FFF। আর আরেকটা হচ্ছে আমাদের ইমেজ বক্স, সেটাকে হচ্ছে আমি এখান থেকে কল করে নিলাম, এবং তার ভিতরে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিতে হবে URL images, এটাকে আমরা কি যেন দিছিলাম, প্লেটার PNG। এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ যা যা দিলে যা যা দিতে হয়, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাইজ হচ্ছে আমি বলতেছি এখান থেকে কভার। দেখেন আসছে, আসে নাই কেন এখনো, ইমেজ বক্স কোনো হাইট নাই, কোনো কিছু নাই এজন্য। তো এজন্য আমরা হচ্ছে কি করতে পারি, এই যে যে রোটা কল করছি না, এই রো এর মধ্যে আমরা একটা হাইট পুশ করতে পারি। তো আমরা এখানে একটা হাইট দিলাম, সাপোজ হচ্ছে 300 পিক্সেল। দেখেন তো, ওহো, মশার কামড়ে বসতে পারতেছি না। কালার বক্স এবং 8 কলামের মধ্যে হচ্ছে আমি এখানে ইমেজ বক্স নিয়েছি। আচ্ছা, হুম, তারও হচ্ছে একটা হাইট পুশ করে দেন, 200 পিক্সেল দিলাম, হ্যাঁ এটাও 200 পিক্সেল হবে। আর এই রো এর হাইটও হচ্ছে আমরা এখান থেকে 200 পিক্সেল করে দিলাম। হুম, ওকে। আচ্ছা, তাহলে এই রোতে আমাদের আর কোনো হাইটের প্রয়োজন নেই, কারণ এখান থেকে হাইট দিলে ওরা আর পাবে না। তাহলে হচ্ছে একটা কাজ করি, এই কালার বক্সেরও হাইট সমান সমান হাইট দিচ্ছি ওটার মতো 200 পিক্সেল হয়ে গেছে। এখন তাদের মধ্যে যে গ্যাপটা, এটা আসলে কলামের গ্যাপ, এই কলামের গ্যাপ রিমুভ করা যায়। আমরা এটাকে রিমুভ করব, তার আগে H2টাকে হচ্ছে একটু কাস্টমাইজ করি, জাস্ট লাইক হচ্ছে 20 পিক্সেল অথবা হচ্ছে 25 পিক্সেল। এটার হচ্ছে প্যাডিং দিচ্ছি লেফট সাইড থেকে, প্যাডিং লেফট জাস্ট লাইক হচ্ছে 50 পিক্সেল, মানে মাঝখানে হবে। এবং যেটা করব, একই আইটেম আছে তো এটাকে মাঝখানে রাখতে হবে, তো এটাকে ফ্লেক্স করে ফেলি, ফ্লেক্স করলে মাঝখানে আনা সম্ভব। অ্যালাইন আইটেম সেন্টার, ঠিক আছে। প্রয়োজনে আমার এই H2 উইথটাকে হচ্ছে আপনি একটু হ্যান্ডেল করতে পারেন, জাস্ট লাইক উইথ হচ্ছে আমি দিচ্ছি 60%, এই যে এরকম হয়ে গেল। তারপর টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দেন, ওকে ডান, ডান ডান ডান। এখন আমি চাচ্ছি এই যে এখানে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে, কারণ এই গ্যাপগুলো যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমার প্যাডিং এর জন্য আসতেছে, কলামের প্যাডিং। তো কলামের প্যাডিং গুলোকে যদি রিমুভ করতে চান, আপনি রোতে বলতে পারেন C0, মানে গাটার। বুটস্ট্র্যাপের মধ্যে এগুলোকে বলা হয় গাটার। তো আপনি যদি এখান থেকে গাটার 0 করে দেন, তাহলে দেখবেন হচ্ছে তাদের সবকিছু ডান, মানে এখানে গ্যাপটা মুছে গেছে। আর এখানে যে গ্যাপটা আছে সেটা হচ্ছে আমাদের কন্টেইনারের জন্য। তো কন্টেইনারের একটা প্যাডিং থাকে আমরা জানি, সো দ্যাটস ওয়াই কন্টেইনারের মধ্যে হচ্ছে কন্টেইনার ফ্লুইডের মধ্যে আমরা এখানে বলি P0, মানে প্যাডিং 0। জাস্ট ক্লাস নেমটা পুশ করে দেন, হয়ে গেছে। এটা যদি আরেকটু বড় দেখাইতে চান তাহলে কি করতে পারেন, এই যে সিএসএস এ এসে দুইটার জন্য হইতেছে হাইটটাকে হচ্ছে আপনি 200 পিক্সেল করে দেন, বা আপনি এইখান থেকে হচ্ছে তাদের প্যারেন্টের এখানে, এখানেই আমি বলি, মানে ডাইনামিক ভাবে করি, এখানে আমি তাদেরকে 250 পিক্সেল করে দিলাম,
আপনার প্যারেন্টের মধ্যে হাইট এভাবে না দিয়ে আমি 100% করে দিই, তাহলে যেটা হবে ওরা ওদের প্যারেন্টের 100% হাইটটাই পাবে। এবার কমাইলে বাড়াইলে আমি এক জায়গায় বাড়াবো, বাকি জায়গায় অটোমেটিক পেয়ে যাবো। দেখছেন, এক জায়গা থেকে মেনটেন হবে। ক্লিয়ার? সো বুটস্ট্র্যাপের জায়গাগুলোকে হচ্ছে বুটস্ট্র্যাপ তো আমাদেরকে একভাবে দিয়ে দেয়, বাট সেই জিনিসগুলোকে হচ্ছে আবার আমরা কি করতে পারি, কাস্টমাইজ করে নিতে পারি। ওকে, বুঝতে পারছি সবাই? তাহলে বাকি থাকলো হচ্ছে আমাদের এই অংশগুলা, যেগুলা আমি এটা করে দিছি অলরেডি, আপনারা এটা দেখে আবার করে নিতে পারবেন। এই বক্সগুলার ডিজাইন আপনারা এতদিনে বহুতবার করছেন, সো এটাও আপনাদের পারা উচিত। আর ফর্ম তো করছেনই, সাথে ওভারলে দেওয়া দেখছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তার উপর ওভারলে, জেনেটিক্সিং করে আনা, আর ফুটার। তিনটা জিনিসই হচ্ছে আপনাদের হাতের নাগালে। পারবেন না? অবশ্যই পারা উচিত। হ্যাঁ, মোবাইল টোবাইল নিয়ে এখন কোনো কথা বলার দরকার নাই। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। ভিডিও দিয়ে দিলে কাজ শুরু করে দিয়ে